কোনো রকমের কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব। মাত্র ৫ মিনিটে বানানোর পরপরই এটা শুকিয়ে যাবে। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। খিচুড়ি, পোলাও, ভাত সবকিছুর সাথে দারুণ জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকে আবারও একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আমের মিষ্টি আমসত্ত্ব। খুবই সহজে অল্প সময়ে রোদে দেওয়ার ঝামেলা নেই। এখানে আমি ৪ টা আম অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। আমি আজকে কম করেই বানাবো, আবারও বানাবো তার জন্য। এখন হচ্ছে বানিয়ে খেয়ে ফেলবো। যখন কাঁচা আমের সিজনটা চলে যাবে তখন বানিয়ে ১ বছরের জন্য রেখে দিব সংরক্ষণ করে ইনশাল্লাহ। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছি। দেখেন আমার ৪ টা আম থেকে এতগুলো হয়েছে। এখন হচ্ছে এখানে আমি ঠিক এভাবে করে এটাকে গ্রেট করে নিতে হবে। আমের এই আমসত্ত্বটা বানানো এত সহজ। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঝালের কারণে খেতে চায় না। বাচ্চাদের জন্য চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে আমি আমগুলোর সাথে চিনি দিয়েছি। আমি লাল চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এখন হচ্ছে এই চিনি, লবণ, আম একসাথে মিক্স করে খুব ভালো মতো যেন প্রতিটা আমের সাথে চিনিগুলো মিক্স হয়ে যায়। তারপর আমি এটাকে প্রায় ৫ থেকে ৬ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। চিনিটা গলে আম থেকে টক পানিটা বের হয়ে যাবে। ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম ৮ মিনিট পরে। ৮ মিনিট পর দেখেন অনেকটাই পানি বের হয়ে গেছে আর চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমরা এখন চলে যাব সরাসরি চুলায়। দেখেন এটা বানাতে খুবই সহজ, বিশেষ করে বাচ্চাদের জন্য চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারেন। আমরা যে আমসত্ত্বগুলো বানাই সেগুলোতে জাল দেওয়া হয়, টক থাকে, সেগুলো বাচ্চারা পছন্দ করে না। তাই ওদের পছন্দেরও মূল্যায়ন করা দরকার আছে। তো এইভাবে করে বানিয়ে দিলে ওরা দেখবেন বানাতেই শেষ হয়ে যাবে। আমার বাচ্চারা তো এত মজা করে খায়, কাঁচা আমের সিজন আসলে ওরা আমাকে পাগল করে ফেলে এই রেসিপি করে দেওয়ার জন্য। আমি যখনই বেশি করে বানাই, বাচ্চারা, আমার ২ টা বাচ্চা খুব বেশি পছন্দ করে। আমি একটু বেশি করে বানাই, ওদের জন্য খাওয়ার টেবিলে রেখে দেই। ওরা খুব মজা করে খায়। যখন শেষ হয়ে যায় তখন আবারও বানিয়ে ফেলি। আপনারা চাইলে বাচ্চাদের জন্য করতে পারেন কিংবা নিজেরাও খেতে পারেন। খিচুড়ি, ভাত, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে জাস্ট দারুণ একটা রেসিপি। চুলা জালটা মিডিয়াম আঁচে রেখে আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল করবেন কোনো রকমভাবে যেন নাড়া বন্ধ না হয়, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। আমি হচ্ছে এখানে আমের যে অরিজিনাল কালারটা আছে সেটা রেখে দিব। আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, বাট আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। এটা শুকিয়ে যাওয়ার পরে এমনিতেই দেখতে অনেকটা সুন্দর লাগবে, ন্যাচারালি সুন্দর। বাট বাচ্চাদের খাওয়াবো, তার জন্য কোনো ফুড কালার ইউজ না করাই ভালো, যেহেতু এটা বাচ্চাদের খুব পছন্দের। আপনারা চাইলে দিতে পারেন। আমি এভাবে করে চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে ঘনত্বে নিয়ে এসেছি আমের এই আমসত্ত্বটাকে। দেখেন ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি তুলে নিয়েছি, একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটের মধ্যে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে এই টিস্যু পেপার দিয়ে পুরোটা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিলাম। এই কাজটা অবশ্যই করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আমসত্ত্বটা সেট হয়ে যাবে। দেখেছেন কত সহজে একটা রেসিপি করি দেখিয়ে দিলাম। কোনো রকমের কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। রোদে দেওয়ার কত ঝামেলা থাকে, এই রেসিপি করতে হলে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ঘরে বসে চুলার সামনে আপনি রেসিপি শেষ করতে পারবেন। এখন হচ্ছে এই সবগুলো আমসত্ত্বর ব্যাটারকে আমি চুলায় থেকে নামিয়ে প্লেটে নিয়ে নিলাম। এখন একটা ধজির সাহায্যে খুব সুন্দর মতো করে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পাতলা একটা ব্যাটার করে নেব। দেখেন এভাবে করে নিতে হবে। এটা জাস্ট ৪ থেকে ৫ মিনিটের মতো ওইখানেই রেখে দিবেন চুলার কাছে। ওইখানে রাখা অবস্থায় দেখবেন একটু পর এটা নিজে সেট হয়ে গেছে। আমি সাথে আপনাদেরকে কেটে দেখাবো। এটা জাস্ট একটু সেট করার জন্য, কাটার সুবিধার জন্য আমি এভাবে করে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন ঠিক এরকম করে নিতে হবে। খুবই সহজ, খুবই লোভনীয়, দেখেই মনে হচ্ছে কি একটা মজা, এখনই খেয়ে ফেলি। বাট আমি এই ধরনের রেসিপিগুলো যখনই করি, কাঁচা আমের সিজন আসলে আমি বানাতে রেসিপিগুলো করি, খাইতে করি, এতটাই মজা লাগে। আর আমার বাচ্চারা তো হয়ে গেলেই দেখলেই শুরু করে দেয়। এটা সবার, ছোট থেকে বড় সবার একদম জিভে জল আনা একটা রেসিপি। আপনি এই রেসিপি থেকে পাকা আমের যে অরিজিনাল একটা, কাঁচা আমের যে অরিজিনাল একটা গ্রান থাকে সেটাও পেয়ে যাবেন।
কোনো রকমের কোনো ফুড কালার, কোনো মরিচ কিছুই ব্যবহার করা হয়নি। তাই অরিজিনাল আমের ফ্লেভারটা আপনি পাবেন। দেখেন ফাইনালি কিন্তু আমার এটা সেট হয়ে গেছে। আমি হচ্ছে এখন আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখাবো। অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফ্যানের নিচেও রাখতে পারেন। আমি চুলার কাছে রেখে দিয়েছিলাম। কোনো রোদে দিতে হয়নি, কিছুই করতে হয়নি। দেখেন 6 মিনিট পরে আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন দেখবেন কত সহজে এটা উঠে যাবে। আপনারা এভাবে করে বানিয়ে একদম ১ বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো রকমের কোনো ফ্রিজেও রাখতে হবে না। খাবারের টেবিলেই রাখতে পারেন। নো প্রবলেম, কিছুই হবে না। বাট এটা এতটাই মজার আমার মনে হয় না ১ বছর যাবে। ১ বছর আগে এটা শেষ হয়ে যাবে। কারণ যে খাওয়া শুরু করবে সে এক পিসে মন ভরবে না। অনেকগুলো খেলে পরে তার মন ভরবে। কারণ এতটাই মজার। একদম জিভে জল আনা একটা রেসিপি। অবশ্যই কাঁচা আমের সিজন থাকতে থাকতেই এই রেসিপি ট্রাই করে দেখবেন। খুবই মজার। তো আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে একটা ফ্রিজে রেখে দিব। এই যে ফ্রিজটাতে রাখতেছি আমার ৩ থেকে ৪ দিনও যাবে না। গণা ২ দিন যাবে আমার এই আমসত্ত্বগুলো। আমার বাচ্চারাই খেয়ে ফেলবে, আমি নিজেও খেয়ে ফেলবো, আমার হাসব্যান্ডও খেয়ে ফেলবে। এতটাই মজার। তো এখন যেহেতু কাঁচা আম অ্যাভেলেবেল আছে তাই আমি কম করে বানিয়ে নিলাম। কারণ শেষ হয়ে গেলে আমি আবারও বানাবো। যখন কাঁচা আমটা অ্যাভেলেবেল থাকবে না, বাজারে কমে যাবে, তখন হচ্ছে আমি বেশি করে বানিয়ে রাখবো। তখন আর কাঁচা আমটা পাওয়া যাবে না, এই জন্য বেশি করে বানিয়ে নেব। এখন যেহেতু অ্যাভেলেবেল আছে তাই প্রতিদিনই বানাবো। যখনই শেষ হয়ে যাবে তখন আবার বানাবো। খুবই সহজ, কত সহজ, কোনো রোদ দিতে হয় না, কিছুই করতে হয় না। ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ এখন কাঁচা আমের সিজন, একেকজনে এক রকম রেসিপি করে খায়। অবশ্যই এই রেসিপিটা অনেক সহজ, বাচ্চাদের জন্য হেলদিও বলতে পারেন। কাঁচা আম কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকই ভালো উপকার। তো এই রেসিপিটা সবার নজরে গেলেও সবাই যেন এই মজাদার রেসিপি তৈরি করে খেতে পারে, সেজন্য আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে সুন্দর কোনো একটা রেসিপি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে সবাই মশলাপাতি কম দিয়ে রান্না করে খাবেন, এতে নিজেও সুস্থ থাকবেন, পরিবারের সবাই সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা ভিজিট করতে পারেন। এই চ্যানেলে আমি কম মশলায় ঘরোয়াভাবে যে রান্নাগুলো করা হয় সেগুলাই শেয়ার করে থাকি প্রতিদিন। আশা করি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে। আমি প্রতিদিনের ঘরোয়াভাবে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। কম সময়ে মজাদার যে রান্নাগুলো হয়, কম মশলায়, কম উপকরণে, সেগুলোই শেয়ার করি। তো আপুরা ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পরিবারকে সুস্থ রাখবেন, নিজেও সুস্থ থাকবেন। দেখেন আমসত্ত্বটা কতটা ভারী এবং লোভনীয় হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।